Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা পরের পার্টটা পড়বো ক্লাস 11 এ যে চ্যাপ্টারটা আমাদের চলছিল সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো সেটার ইন্ট্রোডাকশন পার্টটা আমরা পড়েছিলাম আগের দিন মানে আগের ভিডিওতে, আর আজকে আমরা পড়বো নিউরাল সিস্টেম। তো নিউরাল সিস্টেমের ফার্স্টে কি আছে দেখো, তোমরা যারা নতুন তাদের জন্য বলছি হিউম্যান ফিজিওলজি কিন্তু ফার্স্ট থেকে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের আগে অবধি সবকটা চ্যাপ্টারই আমাদের কমপ্লিট আছে চ্যানেলে। তো তোমরা প্লেলিস্ট যে সেকশন আছে সেখানে গিয়ে দেখে নেবে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্লেলিস্ট করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমি টপিক ওয়াইজ পড়াই। তো সেই জন্য যে টপিকটা তোমাদের প্রবলেম হবে সেই টপিকটাও দেখে নিতে পারো, অথবা তোমরা পুরো চ্যাপ্টারটাও দেখতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি নিউরাল সিস্টেম, অর্থাৎ এখান থেকে কি বলছি দেখো, নিউরাল সিস্টেম অফ অল অ্যানিমালস ইজ কম্পোজড অফ হাইলি স্পেশালাইজড সেলস কল নিউরন। অর্থাৎ নিউরাল সিস্টেম প্রত্যেকটা অ্যানিমালসের ক্ষেত্রে অল অ্যানিমালস এর নিউরাল সিস্টেম কি হয়, কম্পোজড অর্থাৎ গঠিত আছে একটা হাইলি স্পেশালাইজড সেল, সেটার নাম কি নিউরনস, which can যেটা ডিটেক্ট করতে পারে, রিসিভ করতে পারে অ্যান্ড ট্রান্সমিট ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিমুলাই। অর্থাৎ কোনো স্টিমুলাইকে ডিটেক্ট করতে পারে যে একটা স্টিমুলাই হচ্ছে এবং সেই স্টিমুলাইটাকে রিসিভ করতে পারে এবং ট্রান্সমিট করে দিতে পারে তার বডি থ্রু। ওকে, the neural organization is very simple in lower invertebrates. For example, in Hydra it is composed of a network of neurons. অর্থাৎ যারা লোয়ার ইনভার্টিব্রেটস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউরাল যে অর্গানাইজেশনটা সেটা খুব সিম্পল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি বলছি, ইন হাইড্রার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ইট ইজ কম্পোস্ট, অর্থাৎ এই যে নিউরাল অর্গানাইজেশন সেটা কম্পোস্ট হয় শুধুমাত্র নিউরনস থাকে এবং তার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। অর্থাৎ নিউরনসগুলো নিয়ে হচ্ছে একটা নেটওয়ার্ক টাইপ তৈরি করে এবং তার মধ্যে দিয়েই তাদের নিউরাল এই যে নিউরাল অর্গানাইজেশন চলে। দ্য নিউরাল সিস্টেম ইজ বেটার অর্গানাইজড ইন ইনসেক্ট, অর্থাৎ ইনসেক্টের ক্ষেত্রে একটু বেটার আছে, where যেখানে এ ব্রেন ইজ প্রেজেন্ট অ্যালং উইথ এ নাম্বার অফ গ্যাংলিয়া অ্যান্ড নিউরাল টিস্যু। অর্থাৎ যেখানে কি আছে, একটা ব্রেন আছে এবং নাম্বার অফ গ্যাংলিয়া আছে এবং নিউরাল টিস্যু আছে। তাহলে হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখলাম, শুধুমাত্র একটা নেটওয়ার্ক অফ নিউরনস আছে, সেটা হচ্ছে মানে লোয়ার ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে। তারপর যখন একটুখানি উপরে এলাম, অর্থাৎ যেখানে আছে ইনসেক্টের কাছে এলাম, সেই ইনসেক্টের কাছে আমরা কি দেখলাম, সেখানে একটুখানি বেটার অর্গানাইজড, অর্থাৎ সেখানে একটা ব্রেন আছে এবং এই নাম্বার অফ গ্যাংলিয়া আছে অ্যান্ড নিউরাল টিস্যু আছে। দ্য ভার্টিব্রেটস হ্যাভ এ মোর ডেভেলপ নিউরাল সিস্টেম। এরপর আসছে ভার্টিব্রেটসের ক্ষেত্রে। ভার্টিব্রেটসের ক্ষেত্রে হচ্ছে সবই দেখবে ডেভেলপড আছে, সেই ক্ষেত্রে নিউরাল সিস্টেমও ডেভেলপড এবং সেটা হচ্ছে মোর ডেভেলপড একটা নিউরাল সিস্টেম আছে। আমাদের যেটা পড়া সেটা হচ্ছে আমরা ভার্টিব্রেটসের মধ্যে হিউম্যানটাকে মেনলি ফোকাস করে পড়ব। তাহলে এই পোর্শন থেকে তোমাদের কি ইম্পর্টেন্ট এলো, ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটাই যে আমাদের দ্য নিউরাল সিস্টেম, এই যে দ্য নিউরাল সিস্টেম অফ অল অ্যানিমালস ইজ কম্পোজড অফ হাইলি স্পেশালাইজ সেল, সেই সেলটার নাম কি, সেটা হচ্ছে নিউরনস এবং তার কাজ কি, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আসলে এটাই আসবে কোশ্চেন, তবে এখান থেকে অত কোশ্চেন আসে না, পরের পার্টগুলো থেকে কোশ্চেন আসবে। তবে এটা কিন্তু মনে রাখবে যে হাইলি স্পেশালাইজ যে সেলটা সেটা হচ্ছে নিউরন। এবং হাইড্রার ক্ষেত্রে কি হয়, সেটা একটা নেটওয়ার্ক অফ নিউরনে থাকে। এরপর ইনসেক্টে যখন যায় সেখানে কি কি থাকে, সেখানে একটা ব্রেন থাকে আর গ্যাংলিয়া থাকে আর নিউরাল টিস্যু থাকে। এরপর হচ্ছে যত ভার্টিব্রেটসের দিকে যাব তত হচ্ছে আমাদের মোর ডেভেলপ নিউরাল টিস্যু নিউরাল সিস্টেম দেখা যায়। তাহলে চলো এরপরে আমরা শুরু করি হিউম্যান নিউরাল সিস্টেম। দ্য হিউম্যান নিউরাল সিস্টেম ইজ ডিভাইডেড। এই যে পার্টটা পড়বো, এই পার্টে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, মানে খুব কনসাইজ ওয়েতে কিন্তু এনসিইআরটিতে দেওয়া আছে, সেই জন্য প্রত্যেকটা পার্টেই প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্য হিউম্যান নিউরাল সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, অর্থাৎ হিউম্যানের যে নিউরাল সিস্টেম সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি, একটা হচ্ছে সেন্ট্রাল নিউরাল সিস্টেম যেটাকে আমরা বলি সিএনএস, আর একটা হচ্ছে পেরিফেরাল নিউরাল সিস্টেম যেটাকে আমরা বলি পিএনএস। এই যে সামনের অক্ষরগুলো দিয়ে হচ্ছে, সেন্ট্রালের সি, নিউরনের এন, সিস্টেমের এস, অর্থাৎ সিএনএস, পেরিফেরালের পি, নিউরালের এন
আর সিস্টেমের এস অর্থাৎ পিএনএস। তাহলে আমাদের হিউম্যানের নিউরাল সিস্টেম দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে সিএনএস আর একটা হচ্ছে পিএনএস। The CNS include the brain and the spinal cord. অর্থাৎ সিএনএস এর মধ্যে কি কি আছে, সিএনএসটা কি কি নিয়ে গঠিত সেটা আছে, সেখানে আছে ব্রেন এবং স্পাইনাল কর্ড যেটা আছে, এই দুটোকে নিয়ে আমরা বলছি সিএনএস। and is the site of information processing and control. অর্থাৎ এই সাইটটার কাজ কি, সাইটটার কাজ হলো কোনো ইনফরমেশনকে হচ্ছে প্রসেসিং করে। অর্থাৎ সব জিনিসে দেখবে প্রসেসিং, মানে খাবার যেমন প্রসেসিং হয় সেরকম ইনফরমেশন যে আমাদের মাথায় যায় সেগুলো একটা প্রসেসিং হয়। সেই প্রসেসিংটা কোথায়, সেটা হচ্ছে ব্রেনে হয়। অ্যান্ড কন্ট্রোল, এবং কন্ট্রোল করে কিছু। এই দুটো হচ্ছে সিএনএস এর কাজ। এবার আসছে পিএনএস। দ্য পিএনএস কম্প্রাইজেস অফ অল দ্য নার্ভস অফ দ্য বডি অ্যাসোসিয়েট উইথ দ্য সিএনএস। অর্থাৎ এই সিএনএস এর সাথে অ্যাসোসিয়েট আছে, তো সংযোগে আছে যে সমস্ত নার্ভগুলো সেগুলোকে আমরা বলছি পিএনএস। সিএনএস তাহলে আমরা দ্য নার্ভ, তাহলে আমরা কি জানলাম যে হিউম্যান নিউরাল সিস্টেম হচ্ছে দুটো ভাগে, দুটো পার্ট, একটা হচ্ছে সিএনএস, একটা হচ্ছে পিএনএস। সিএনএস এর মধ্যে কি কি আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর পিএনএস এর মধ্যে কি কি আছে, অ্যাসোসিয়েট নার্ভ উইথ সিএনএস। বোঝা গেল, অল দ্য নার্ভস অফ দ্য বডি অ্যাসোসিয়েট উইথ দ্য সিএনএস। তো এই যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাথে যে অ্যাসোসিয়েট নার্ভগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে পিএনএস তৈরি। সিএনএস এর কাজ কি আমরা জানলাম, সেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। আর পিএনএস এর কাজ আমরা এখন দেখব কি। দ্য নার্ভ ফাইবার অফ দ্য পিএনএস আর অফ টু টাইপস। দেখো এই যে নার্ভ ফাইবারগুলো নিয়ে পিএনএস তৈরি, এই নার্ভ ফাইবার আবার দু রকমের আছে। সেটা কি, একটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার, একটা হচ্ছে ইফারেন্ট ফাইবার। কি বলছে, দ্য অ্যাফারেন্ট নার্ভ ফাইবার ট্রান্সমিট ইম্পালস ফ্রম টিস্যু অর অর্গ্যান টু দ্য সিএনএস। অর্থাৎ সিএনএস মানে হচ্ছে এরকম, দেখো সিএনএস মানে হচ্ছে এখানে ব্রেন আছে, ব্রেনের পর হচ্ছে এখানে স্পাইনাল কর্ড আছে। আমি একটা সাপোজ এঁকে দেখাচ্ছি তোমাদের। আর পিএনএস গুলো হচ্ছে এটার অ্যাসোসিয়েট যে নার্ভ ফাইবারগুলো আছে সেগুলো। এবার এই যে নার্ভ ফাইবার আছে সেই নার্ভ ফাইবারেরও কি হচ্ছে আবার কিন্তু দুটো ভাগ আছে, কি অ্যাফারেন্ট ফাইবার আর ইফারেন্ট ফাইবার। এই অ্যাফারেন্ট ফাইবারগুলো কি করে, এই সিএনএসটাতে আমাদের কি হয়, প্রসেসিং হয় এবং কন্ট্রোল হয়। অর্থাৎ যা কাজকর্ম হেড অফিস বলতে গেলে এটাই। কিন্তু এই জায়গায় তো ইনফরমেশনটাকে আনতে হবে, সেই যে নার্ভটা দিয়ে ইনফরমেশনটা আসে সেটাকে আমরা বলবো অ্যাফারেন্ট ফাইবার। আর যে নার্ভটা দিয়ে ইনফরমেশনটা যায় ফাইবার, নার্ভ ফাইবার দিয়ে, সেটাকে আমরা বলবো ইফারেন্ট ফাইবার। বোঝা গেল? মনে করো তুমি কোনো একটা অফিসে গেছো, এবার অফিসে গিয়ে তুমি বললে যে আমাকে সিগনেচার করতে হবে এই অফিসারকে দিয়ে, মানে সেখানকার অফিসারকে দিয়ে। এবার অফিসার কোথায় বসে আছে, সে তার রুমে বসে আছে। এবার তুমি একজনকে দিলে সেই পেপারটা, সে বললো আমাকে দিন, বলে তুমি তাকে দিলে, সে কি করলো, সে নিয়ে গেল। তো সে যে নিয়ে গেল অফিসারের কাছে এবং সে কি করলো, সই করিয়ে নিল, এবং তারপরে হয়তো অন্য কেউ সেখান থেকে আবার নিয়ে এলো, তার কাজটা হয়তো সেখানে দিয়ে আসে, এবং তার অন্য একজনের কাজ মনে করো সেখান থেকে নিয়ে আসা। তো এই যে তোমার পেপারটা যে নিয়ে গেল তাকে আমরা বলবো অ্যাফারেন্ট ফাইবার, আর যে তোমার পেপারটা নিয়ে এলো তাকে আমরা বলবো ইফারেন্ট ফাইবার। দুটো ফাইবার কিন্তু আলাদা, যে নিয়ে যাচ্ছে তাকে অ্যাফারেন্ট ফাইবার, যে কাজটা হচ্ছে করছে এখানে তা সে হচ্ছে সিএনএস এর পার্ট, ব্রেন অথবা স্পাইনাল কর্ড, ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে সিএনএসটা তৈরি হচ্ছে এখানে করছে। এরপর যে নিয়ে আসছে ফাইবারটা তাকে আমরা বলবো ইফারেন্ট ফাইবার। এই যে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট এই দুটোকে নিয়ে হচ্ছে তৈরি হচ্ছে আমাদের পিএনএস। বোঝা গেল, যেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবারে আমাদের হয়তো এখানটা গুলিয়ে যাবে যে কোনটা অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট, অর্থাৎ যে নিয়ে যাচ্ছে সে অ্যাফারেন্ট ছিল না, সে ইফারেন্ট ছিল। তো এখানে একটা ট্রিক আছে মনে রাখা, দেখো অ্যাফারেন্ট এ হচ্ছে প্রথমে আসে, ই হচ্ছে পরে আসে, এ বি সি ডি ই, অর্থাৎ এ হচ্ছে প্রথমে আসে। তাহলে প্রথমে আমাদের তো স্টিমুলাইটাকে নিয়ে যেতে হবে, তবেই তো পেপারটাকে যদি আমি নিয়েই না যাই তাহলে সেখানে সই করিয়ে কাকে দিয়ে ফেরত আনবো। তো ফার্স্ট কাজ হচ্ছে তোমার কাছ থেকে সেই পেপারটাকে তাকে নিয়ে যাওয়া। তাহলে ফার্স্ট যে কাজটা অর্থাৎ পেপার নিয়ে যাওয়া সেটা হচ্ছে ফার্স্ট অক্ষরে থাকবে অ্যাফারেন্ট এ, আর তার পরের কাজ হচ্ছে সেটাকে নিয়ে আসা অর্থাৎ ই হচ্ছে তার পরে আসছে। বোঝা গেল? এইভাবেও তোমরা মনে রাখো যে ইফারেন্ট হচ্ছে এক্সিট, এটা এক্সিট ভাবে মনে রাখতে পারো।
যে এক্সিট, কিন্তু এক্সিট ভাবে মনে রাখলে আবার এটাকে এন্টার ভাবে মনে রাখলে কিন্তু গুলিয়ে যাবে। তো সেই জন্য ওটাকে মনে রাখার ওইভাবে দরকার নেই। এইভাবে মনে রাখো যে কোনো একটা সিস্টেম যখন চলবে তখন আমাকে ফার্স্টে তোমার মনে ওই যেটা আমি উদাহরণ দিলাম, তোমার কাছ থেকে কাগজটা নিয়ে যাবে তবেই তো সেটা ফেরত দেওয়ার প্রশ্ন আসছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কাছ থেকে নিয়ে যাওয়া। এখানেও সেরকম ফার্স্ট কাজ হচ্ছে স্টিমুলাইটাকে নিয়ে যাওয়া। মনে করো এখানে তোমার কেটে গেছে, তাহলে এখান থেকে স্টিমুলাইটাকে তোমাকে নিয়ে যেতে হবে ব্রেনে। তারপর ব্রেন থেকে বলবে যে হ্যাঁ তোমার ওখানে পেন হচ্ছে। তো এই যে নিয়ে যাওয়াটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে অ্যাফারেন্ট আর ইফারেন্টের ফার্স্ট অক্ষরটা আমরা দেখব, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই। তাহলে কোনটা আগে আসে? এ বি সি ডি ই এর মধ্যে এটা আগে আসে। তাহলে আমাদের নিয়ে যাওয়াটা হচ্ছে প্রথম কাজ, আর এটাও হচ্ছে প্রথম আসে। তাহলে নিয়ে যায় যে ফাইবারটা সেটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার। বোঝাতে পারলাম? এরপরে চলো পরের পার্টটা পড়ি। তাহলে এখানটা হচ্ছে দ্য অ্যাফারেন্ট নার্ভ ফাইবার ট্রান্সমিট ইম্পালস ফ্রম টিস্যু অর্গান টু দ্য সিএনএস। অর্থাৎ টিস্যু বা অর্গানে হচ্ছে কোনো একটা স্টিমুলাই হয়েছে, এখানে মনে করো আমি একটা পিন ফুটিয়ে দিয়েছি, এরমভাবে হালকা করে পিন ফুটিয়েছি। তাহলে কি হবে? সেখান থেকে ইম্পালসটা সেই নার্ভের থ্রু যাবে এই সিএনএসে। এখানে গিয়ে বলবে তোমাকে ওটা একটা মানে একটা সূক্ষ্ম কিছু দিয়ে তোমার ওখানে ফোটানো হয়েছে, তুমি দেখো। তো তখন তোমার কি হবে? সেই ইম্পালসটা এখানে আসবে। তো এই যে যাচ্ছে ইম্পালসটা, অর্থাৎ টিস্যু থেকে হচ্ছে আমাদের সিএনএসে যাচ্ছে, যে ইম্পালসটা ট্রান্সমিট করছে যে ফাইবারের থ্রু, তাকে বলছি অ্যাফারেন্ট। আর যেটার মধ্যে দিয়ে এই যে দ্য ইফারেন্ট ফাইবার ট্রান্সমিট রেগুলেটরি ইম্পালস ফ্রম দ্য সিএনএস টু দ্য কনসার্ন পেরিফেরাল টিস্যু অর অর্গান। কোনো গরম জিনিসে আমরা দেখবে হাত দেবে দিয়ে সরিয়ে নেয়। কি করে হয়? এই যে হাত দেওয়ার সাথে সাথে কি হয়, ওই যে তাপটা লাগছে হাতে, সঙ্গে সঙ্গে কি হয়, ওই অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের থ্রু ইম্পালসটা আমাদের কোথায় চলে যায়? সিএনএসে গিয়ে সেখান থেকে বলে যে ওটা গরম আছে, সরিয়ে নাও হাতটা। তাহলে কি হলো? সেই রেগুলেটরি ইম্পালস, অর্থাৎ তোমার হাত থেকে ওখানে রাখতে দিচ্ছে না, সেখানে রেগুলেশন করছে। তখনই আমরা হাতটা সরিয়ে নিই। রেগুলেটরি ইম্পালসটা সিএনএস থেকে আসে এই হাতের পয়েন্টটায়, ফলে আমরা কি করি? হাতটাকে সরিয়ে নিই। রেগুলেটরি ইম্পালস ফ্রম দ্য সিএনএস টু দ্য কনসার্ন পেরিফেরাল টিস্যু অর অর্গান। অর্থাৎ একটা ক্লোজ সিস্টেম হচ্ছে, একটা জায়গা থেকে সিএনএস এ যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবারের থ্রু। সিএনএস এ সেখানে কাজটা হচ্ছে, সেখান থেকে আবার সেই জায়গায় আসছে ইফারেন্ট ফাইবারের থ্রু। The PNS is divided into two divisions called somatic neural system and autonomic neural system. এই PNS আবার দুটো ভাগে ভাগ করা যায়। PNS এর ফাইবারকে দুটো ভাগে ভাগ করা যায়, আবার PNS টাকেও দুভাগে ভাগ করা যায়। কি বলছে? একটা হচ্ছে সোম্যাটিক নিউরাল সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নিউরাল সিস্টেম। কি বলছে দেখো, দ্য সোম্যাটিক নিউরাল সিস্টেম রিলিজ ইম্পালস ফ্রম দ্য সিএনএস টু স্কেলিটাল মাসেলস। অর্থাৎ সোম্যাটিক নিউরাল সিস্টেমে কি হয়, ইম্পালসটা হচ্ছে সিএনএস থেকে স্কেলিটাল মাসেলসে যায়, while the autonomic neural system transmit impulse from the CNS to the involuntary organ and smooth muscles of the body. অর্থাৎ যে ইনভলিন্টারি আর অর্গ্যানগুলো আছে, যেমন মনে করো বলতে পারি যে যে আমাদের অ্যাবডোমিনাল যে মানে ভিতরে যে এগুলো হচ্ছে স্টমাকের মাসেলস, এগুলোকে তো আমরা মানে ভলেন্টারি কিছু করতে পারি না, তাহলে সেটা হচ্ছে ইনভলেন্টারি। হার্টের মাসেলস এগুলো হচ্ছে ইনভলেন্টারি, বা কোনো স্মুথ মাসেলস মানে হচ্ছে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের মাসেল, এগুলোর মুভমেন্ট কিন্তু আমাদের ভলেন্টারি আমরা চেঞ্জ করতে পারি না, অর্থাৎ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি না। কিন্তু কি স্কেলিটাল মাসেল, যেমন হাতটা এখানে যায়, আমি এখান থেকে এখানে করলাম, তাহলে আমার স্কেলিটাল মাসেল মুভমেন্ট হলো, এটাকে আমি ভলেন্টারি করতে পারছি। তো এই ভলেন্টারি মুভমেন্টে যে পিএনএসটা থাকে সেটাকে আমরা বলছি সোম্যাটিক নিউরাল সিস্টেম। আর অটোনমিক নিউরাল সিস্টেম তাকে বলছি যেটা হচ্ছে ওই ইফারেন্ট ফাইবারটা, যেখানে যে while the autonomic neural system transmit impulse from CNS to involuntary organ, অর্থাৎ CNS থেকে ইনভলেন্টারি অর্গানে যখন ইম্পালসটা যাচ্ছে তখন আমরা তাকে বলছি অটোনমিক নিউরাল সিস্টেম। আর সিএনএস থেকে যখন স্কেলিটাল মাসেলসে আসছে তখন আমরা তাকে বলছি সোম্যাটিক নিউরাল সিস্টেম। The autonomic neural system is further classified into sympathetic neural system and parasympathetic neural system. অর্থাৎ এই যে অটোনমিক নিউরাল সিস্টেম সেটা আবার দুভাগে ভাগ করা যায়। কি কি? সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। তাহলে তোমরা এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা তাহলে কি করে মনে রাখবে? মোটামুটি কিন্তু বোঝার জায়গাটা শেষ, এবার আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে গেলে তোমরা কি কি করবে দেখো, ফার্স্টে কি করবে, একটা জায়গায় লিখবে হিউম্যান নিউরাল সিস্টেম। দেখো
ফার্স্টে লিখবে কি হিউম্যান নিউরাল সিস্টেম। পারলে তোমরা কি করবে, বইয়ের এই যে পাশে যে জায়গাটা আছে এইখানে এই ছকটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, বা কোনো একটা পেজে এই ছকটা লিখে নিয়ে এখানে চিটিয়ে দেবে, অর্থাৎ আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবে। ঠিক আছে, হিউম্যান নিউরাল সিস্টেমকে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করছি। একটা কি, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে লিখে নেবে কি, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নিউরাল সিস্টেম, সরি সেন্ট্রাল নিউরাল সিস্টেম, আর হচ্ছে পেরিফেরাল নিউরাল সিস্টেম। এবারে সেন্ট্রাল কি বলছি, তাহলে আমাদের এইখানটা হয়ে গেল। তারপরে হচ্ছে দ্য সিএনএস ইনক্লুড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে এখানে আমরা লিখে নিলাম এটার মধ্যে আমাদের আছে কি কি, এটার মধ্যে হচ্ছে ব্রেন আছে, আর কি আছে, স্পাইনাল কর্ড আছে। বোঝা গেল? তাহলে ব্রেন স্পাইনাল কর্ড নিয়ে সিএনএস তৈরি হয়ে গেল। এর পরের লাইন, ইজ দ্য সাইট অফ ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। আমরা এখানে লিখে নিলাম যে এটার ফাংশন হচ্ছে ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল হয়ে গেল। এবারে পিএনএস এর পার্ট আছে। The PNS comprise of all the nerves of the body associate with the CNS. The nerve fiber of the PNS are of two types. অর্থাৎ পিএনএস তাহলে কি কি নিয়ে তৈরি, এই ব্রেন এবং স্পাইনাল কর্ড, যেটা আমরা জানি ক্রেনিয়াল নার্ভস এবং স্পাইনাল নার্ভস যেগুলো আমরা জানি সেইগুলো নিয়ে হচ্ছে পিএনএস তৈরি, অর্থাৎ অ্যাসোসিয়েটেড নার্ভ উইথ সিএনএস। তাহলে আমরা এখানে লিখলাম অ্যাসোসিয়েটেড নার্ভস উইথ সিএনএস। এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে ফাইবারগুলো আছে সেগুলো হচ্ছে দু রকমের, কি কি, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার আর ইফারেন্ট নার্ভ ফাইবার। তো সেটা আমরা এখানে লিখব না, সেটা আমরা পরে লিখব। আগে আমরা এটা দেখে নিই যে পিএনএস ইজ ডিভাইডেড ইনটু টু ডিভিশন কল্ড কি, সোম্যাটিক নিউরাল সিস্টেম আর অটোনমিক নিউরাল সিস্টেম। তাহলে এখানে হচ্ছে আচ্ছা, এখানে আমরা ওই ফাইবারের ব্যাপারটা লিখিনি, কারণ সিএনএস এ লিখেছি আমরা দুটো নিয়ে গঠিত, ব্রেন এবং স্পাইনাল কর্ড। তাহলে পিএনএস হচ্ছে কি কি নিয়ে গঠিত, সেখানে নিউরাল ফাইবার আছে, এবং নিউরাল ফাইবার হচ্ছে দু রকমের আছে। কি আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্টটা কি, যেটা হচ্ছে ইম্পালসটাকে নিয়ে যায় কোথায়, সিএনএস এ হলো। আর এটা হচ্ছে ইফারেন্ট, হচ্ছে আমাদের ইম্পালসটাকে নিয়ে আসে, অর্থাৎ ইম্পালস, রেগুলেটরি যে ইম্পালস সেটাকে নিয়ে আসে আমাদের টিস্যুতে। কোথা থেকে, সিএনএস থেকে। এরম ভাবে লিখে নেবে যাতে পরীক্ষার সময় এই প্যারা না পড়তে হয়। এরম ছকে থাকলে তাড়াতাড়ি রিভিশন করার সুবিধা হবে, এবং পরীক্ষার সময় এরম প্যারা লাইনে মনে পড়াটাও খুব কঠিন। তার থেকে এই ছকটা কিন্তু পড়তে পড়তে দেখবে এটা মনে থেকে যাবে। তাহলে আমাদের এই অবধি কিন্তু হয়ে গেল। এরপর আসছে পিএনএস কে কত ভাগে ডিভাইড করা যায়। তাহলে আমরা আরেকটা জায়গায় লিখবো যে পিএনএস এর হচ্ছে এটা পিএনএস কি কি নিয়ে তৈরি হলো। এবার পিএনএস কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা কি, একটা হচ্ছে সোম্যাটিক আর একটা হচ্ছে কি অটোনমিক। সেটাই আমরা দেখেছি, এই যে সোম্যাটিক নিউরাল সিস্টেম আর অটোনমিক নিউরাল সিস্টেম। সোম্যাটিক নিউরাল সিস্টেম কখন হবে, রিলিজ ইম্পালস ফ্রম সিএনএস টু স্কেলিটাল মাসেল। অর্থাৎ সোম্যাটিক কখন হবে, যখন হচ্ছে ইম্পালসটা আসবে, ইম্পালস সিএনএস থেকে স্কেলিটাল মাসেলসে আসবে। ওকে, আর অটোনমিক কখন, ইম্পালস যখন সিএনএস থেকে কোথায় আসবে, স্মুথ মাসেলসে। কোথায় দেখি,
হ্যাঁ, ইনভলেন্টারি অর্গ্যান অথবা স্মুথ মাসেলস অফ দ্য বডি। তাহলে আমরা সেইভাবে লিখব। involuntary organ and smooth muscles এ আসবে। তাহলে আমাদের বোঝা গেল। এবার এই অটোনমিককে আবার দুটো ভাগে ভাগ করছে, কি কি? একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ওকে, তাহলে আমাদের দেখো পুরোটাই কিন্তু আমরা এই ছকের মাধ্যমে বুঝতে পেরে গেলাম। সিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম লিখে দিই, নিউরাল সিস্টেম, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। তাহলে দেখো আমরা পুরোটা, এই যে পার্টটা আমরা পুরোটা পড়লাম হিউম্যান নিউরাল সিস্টেম, এই পুরো পার্টটা কিন্তু আমরা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। কিভাবে রিপ্রেজেন্ট করলাম তোমরা আরেকবার নিজেরা দেখে নাও। হিউম্যান নিউরাল সিস্টেম দুটো ভাগে নিয়ে গঠিত, 2 পার্ট, সিএনএস, পিএনএস। সিএনএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল নিউরাল সিস্টেম, আর পিএনএস হচ্ছে পেরিফেরাল নিউরাল সিস্টেম। সেন্ট্রাল নিউরাল সিস্টেম কি কি নিয়ে গঠিত? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। পিএনএস কি কি নিয়ে গঠিত? পিএনএস হচ্ছে যে আমরা ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ যেগুলো আমরা জানি, অর্থাৎ সিএনএস, ক্রেনিয়াল নার্ভ মানে ব্রেনের, স্পাইনাল নার্ভ মানে স্পাইনাল কর্ডে, অর্থাৎ সিএনএস এর সাথে জড়িত অ্যাসোসিয়েট যে নার্ভসগুলো সেগুলো নিয়েই হচ্ছে পিএনএস তৈরি। সেখানে কত ধরনের নার্ভস দেখা যায়? 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, একটা ইফারেন্ট নার্ভ ফাইবার। অ্যাফারেন্ট নার্ভ ফাইবার কি করে? যে রিসেপ্টর আছে মানে বডির যে রিসেপ্টরগুলো, সেখান থেকে ইম্পালসটাকে নিয়ে যায় ব্রেনে বা স্পাইনাল কর্ডে অর্থাৎ সিএনএস এ। এবং ইফারেন্ট কি করে? ওই সিএনএস থেকে যে রেগুলেটরি যে ইম্পালসটা সেটাকে আমাদের নিয়ে আসে সেই টিস্যুতে অর্থাৎ এফেক্টর অর্গানে নিয়ে আসে। এরপরে হচ্ছে পিএনএস। এবার সিএনএস এ তাহলে পিএনএস এর কি কাজ হলো? ওই ইম্পালসটাকে নিয়ে যাওয়া এবং ইম্পালসটাকে নিয়ে আসা। পিএনএস এর কাজ কি? ওই ইনফরমেশনটাকে প্রসেসিং করা এবং সেই অনুযায়ী কাজ করা, অর্থাৎ কন্ট্রোল করা। এবার পিএনএস হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে সোম্যাটিক, একটা হচ্ছে অটোনমিক। সোম্যাটিক আমরা কখন বলবো? ওই ইম্পালসে নিয়ে আসে, এই ইম্পালসটা যখন স্কেলেটাল মাসেলসে নিয়ে আসবে তখন সেটাকে আমরা বলবো সোম্যাটিক। আর অটোনমিক কখন বলবো? যখন সেটাকে আমরা ইনভলেন্টারি অর্গ্যান অথবা যে স্মুথ মাসেলসগুলো আছে বডির মধ্যে সেখানে যখন ইম্পালসটা নিয়ে যায়। এই অটোনমিক আবার দুটো ভাগ, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা কিন্তু নিজেদের খাতায় কিন্তু বানিয়ে নেবে। এটা বানিয়ে নিলে তোমাদেরই সুবিধা হবে, পরবর্তীকালে তোমাদের পড়তে তখন সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের এই অবধি পড়া হলো। পরের দিন আমরা পরের পার্টটা পড়বো, যেটা হচ্ছে নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নিউরাল সিস্টেম। পরের দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।